একজন যুবক নাম করিম বাগদাদ শহর থেকে কিছু দূরে একা দাঁড়িয়েছিল। তার কাছে শৈশবের স্মৃতি ধূসর কুয়াশার মতো। সে মনে করতে পারে না কোথায় বা কিভাবে এই বিশাল শহরে বড় হয়েছে। সে মানুষের অবহেলা আর প্রকৃতির কঠোরতার মাঝে বড় হয়েছে। তার একমাত্র আশ্রয় ছিল এক মহান সত্তার প্রতি বিশ্বাস, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং কখনো তাকে একা ছাড়বেন না। করিমের জীবিকা ছিল শহরের পরিত্যক্ত মদের দোকান আর ধ্বংসস্তূপ থেকে পুরনো ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করা। কখনো ভাঙা কাঠের টুকরো, কখনো পুরনো তামার পাত্র। যা পেত সে শহরের বাইরের পুরনো বাজারে বিক্রি করত। সেই সামান্য উপার্জনই ছিল তার জীবনধারণের একমাত্র অবলম্বন। দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই কেটে যেত। পেটে ক্ষুধা, গায়ে জীর্ণ কাপড়, কিন্তু তার হৃদয়ে ছিল ধনী রাজার মতো শান্তি। কারণ সে বিশ্বাস করত তার তাকদিরে যা লেখা আছে তাই আসবে, আর যা তার জন্য নয়, পাহাড় সমান হলেও তা তার কাছে পৌঁছবে না। প্রতি রাতে যখন চকচকে বাগদাদ ঘুমিয়ে পড়ত, সে শহরের এক পরিত্যক্ত মসজিদের কোণে দাঁড়িয়ে নামাজ পড়ত। অশ্রুসিক্ত চোখে সে তার মহান প্রভুর কাছে বলত, হে আমার প্রভু, হে আরশের মালিক, তুমি আমার অবস্থা দেখছ। আমার দুর্বলতা ও অসহায়তা তোমার কাছে গোপন নয়। আমি তোমার কাছে দুনিয়ার ধন সম্পদ চাই না, শুধু তোমার সন্তুষ্টি চাই। সেদিনও ছিল এমনই একদিন, কিন্তু কি ভাগ্যের পরিবর্তন! সেদিন সে উল্লেখযোগ্য কিছুই পায়নি। ক্লান্ত ক্ষুধার্ত শরীরে ফিরছিল, হঠাৎ তার চোখ পড়ল মাটি থেকে সামান্য উঁচু হয়ে থাকা এক অদ্ভুত নকশাযুক্ত কাঠের বাক্সের কোণে। তার মনে অজানা কৌতূহল জাগল। সে মাটি সরিয়ে সতর্কভাবে বাক্সটা বের করল। বাক্সটা বেশ পুরনো, কিন্তু কারুকাজ এত নিখুঁত যে দেখলেই বোঝা যায় এটা সাধারণ নয়। কাপা হাতে সে বাক্স খুলল। ভেতরে মখমলের কাপড়ে মোড়া সারি সারি সোনার মুদ্রা। এক মুহূর্তের জন্য করিমের মনে হল তার সব কষ্ট, সব ক্ষুধা, সব যন্ত্রণা অবশেষে শেষ হতে চলেছে। এই মুদ্রা দিয়ে শুধু নিজের জন্য নয়, অনেক অসহায় মানুষের জন্যেও কিছু করতে পারবে। কিন্তু তখনই তার ভেতর থেকে ঈমানের আওয়াজ উঠল। সে নিজেকে প্রশ্ন করল, করিম, এটা কার সম্পত্তি? এটা তো তোমার নয়। যা তোমার আমানত নয়, তা কি তুমি নিতে পারো? করিমের হৃদয়ে আল্লাহর ভয়ে কেঁপে উঠল। সে বাক্স বন্ধ করে বুকে জড়িয়ে ধরল। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার প্রভু, আমি জানি তুমি আমাকে দেখছ। এটা তোমার পক্ষ থেকে আমার জন্য কঠিন পরীক্ষা। তুমি আমার স্বপ্ন পূরণের চাবি দিয়েছ, কিন্তু আমানত হিসাবে। করিম সোনার মুদ্রার বাক্সটা জীর্ণ কাপড়ের নিচে সতর্কভাবে লুকিয়ে রাখল। তার বুক ধড়ফড় করছে, একদিকে ভয়, অন্যদিকে অজানা দায়িত্বের ভার। এই সোনার মুদ্রা আর তার কাছে ধন ভাণ্ডার মনে হচ্ছিল না, বরং জ্বলন্ত অঙ্গারের মতো, যা হয় তাকে পুড়িয়ে ছাই করে দেবে, নয়তো তার ঈমানের পরীক্ষাকে আরও উজ্জ্বল করে তুলবে। সে জানত এই শহরের গলিতে যেমন ভালো মানুষ আছে, তেমনি লোভী হায়নাও আছে। এই ধনের সামান্য খবরও যদি বেরিয়ে পড়ে, তার জীবন বিপন্ন হতে পারে। সেই রাতে করিম ঘুমাতে পারল না। সে শহরের পরিত্যক্ত মসজিদের কোণে বসে বাক্সটা বুকে জড়িয়ে রাখল। হাজার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কিভাবে এই আমানতের মালিককে খুঁজে বের করবে? বিশাল বাগদাদ শহরে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যায়, অজানা একজনকে খোঁজা যেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো। পরের সকালে করিম এক কঠিন সিদ্ধান্ত নিল। সে তার স্বাভাবিক কাজ বন্ধ করে দেবে। তার জীবনের একমাত্র লক্ষ্য হবে এই আমানতের প্রকৃত মালিককে খুঁজে বের করা। কিন্তু খাবে কি, চলবে কিভাবে? তার কাছে সামান্য কিছু টাকা জমা ছিল, যা হয়তো কয়েকদিন চালাতে পারবে। সে আল্লাহর উপর ভরসা করে রওনা দিল। প্রথম চিন্তা হল যে পরিত্যক্ত এলাকায় বাক্স পেয়েছিল সেখানে ফিরে যাওয়া। হয়তো সেখানে কোনো সূত্র পাওয়া যাবে। সে ধ্বংসস্তূপে ফিরে গেল এবং চারপাশ খুঁজতে লাগল।
ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পর এক পুরনো দেয়ালে কিছু অস্পষ্ট লেখা পেল। লেখাগুলো এত পুরনো যে পড়া প্রায় অসম্ভব, কিন্তু করিম হাল ছাড়ল না। সে শুনেছিল শহরের পুরনো বাজারে এক বৃদ্ধ লিপিবিদ থাকেন, যার প্রাচীন লিপি সম্পর্কে অসীম জ্ঞান। করিম বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধ প্রথমে তার জীর্ণ কাপড় আর ক্লান্ত চেহারা দেখে গুরুত্ব দিতে চাননি, কিন্তু যখন করিম দেয়ালের লেখার কথা বলল, বৃদ্ধের ভ্রু কুঁচকে গেল। তিনি করিমের সাথে সেই পরিত্যক্ত স্থানে যেতে রাজি হলেন। ধ্বংসস্তূপে পৌঁছে বৃদ্ধ দেয়ালের লেখা ভালো করে দেখলেন। কিছুক্ষণ পর বললেন, এই লিপি খুব পুরনো। এটা একজন বিখ্যাত ব্যবসায়ী সালেহুদ্দিনের পরিবারের প্রতীক। এই ব্যবসায়ী সততা ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন, কিন্তু অনেক বছর আগে এক ভয়াবহ বিপর্যয় তার পুরো পরিবার ও ব্যবসা ধ্বংস করে দিয়েছে। আমার জানামতে তার পরিবারের আর কেউ বেঁচে নেই। এটা শুনে করিমের বুকটা কেঁপে উঠল। যদি মালিকের পরিবারের কেউ না থাকে, তাহলে এই সোনা এখন কার? কিন্তু করিম তার ঈমান থেকে বিচ্যুত হল না। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করল, চাচা, আপনি কি নিশ্চিত যে তার বংশধর কেউ বেঁচে নেই? কোনো আত্মীয়, বন্ধু বা পরিচিত কেউ? বৃদ্ধ একটু ভেবে বললেন, শহরের ওপারে একজন সরাইখানার মালিক আছে। তার নাম হামিদ ইবনে রাশিদ। সে খুব পুরনো পরিবারের মানুষ। শুনেছি সে একসময় সেই ব্যবসায়ী সালেহুদ্দিনের পরিবারের সাথে কাজ করত। হয়তো তার কাছে কিছু তথ্য থাকতে পারে। করিমের চোখে একটুখানি আশার আলো জ্বলে উঠল। সে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে সরাইখানার উদ্দেশ্যে রওনা দিল। শহরের ওপায়ের পথ সহজ ছিল না। ধুলো, রোদ আর ক্লান্তি তাকে বারবার থামিয়ে দিচ্ছিল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত দৃঢ়তা কাজ করছিল। সে জানত এটা শুধু সোনার মালিক খোঁজার পথ নয়, এটা ঈমানের পরীক্ষা। বিকেলের দিকে সে সরাইখানায় পৌঁছল। হামিদ ইবনে রাশিদ ছিলেন মধ্যবয়স্ক, শান্ত স্বভাবের মানুষ। করিম তার সামনে সব খুলে বলল, বাক্স পাওয়ার ঘটনা, দেয়ালের লেখা, বৃদ্ধ লিপিবিদের কথা। হামিদ গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন। তার চোখ ধীরে ধীরে ভিজে উঠল। তিনি ধীর কণ্ঠে বললেন, সালেহুদ্দিন আমার দাদা ছিলেন। করিম যেন বজ্রাক্রান্ত হল। আপনার দাদা? হামিদ মাথা নাড়লেন। হ্যাঁ, বহু বছর আগে আমাদের পরিবার ভয়াবহ হামলার শিকার হয়। সবাই মনে করেছিল আমরা কেউ বেঁচে নেই। আমি তখন ছোট ছিলাম। আমাকে এক দূর সম্পর্কের আত্মীয় লুকিয়ে নিয়ে যায়। এরপর আর কখনো সেই ধ্বংসস্তূপে ফিরে যায়নি। করিমের বুক কেঁপে উঠল। সে কাপড়ের ভেতর থেকে সতর্কভাবে কাঠের বাক্সটা বের করল। হামিদ বাক্সটা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বাক্সের কারুকাজে হাত বুলিয়ে বললেন, এটা আমাদের পারিবারিক আমানত। এটা আমার দাদা গোপন রাখতেন। এতে ব্যবসার সঞ্চয় আর গরিবদের জন্য নির্ধারিত অর্থ ছিল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। করিম বাক্সটি তার হাতে তুলে দিল। এটা আপনার আমানত। আল্লাহ আমাকে শুধু এর রক্ষক বানিয়েছিলেন। হামিদ বিস্ময়ে বললেন, তুমি চাইলে এটা নিজের করে নিতে পারতে, কেউ জানত না। করিম মৃদু হাসল। আমার রব জানতেন। সরাইখানার ছোট ঘরে নীরবতা নেমে এলো। হামিদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, করিম, এই সম্পদের প্রকৃত মালিকানা শুধু আমাদের পরিবারের নয়, এটা আমানত মানুষের জন্য। আর তুমি প্রমাণ করেছ তুমি বিশ্বস্ত। আমি চাই তুমি আমার সাথে কাজ করো। আমরা এই সম্পদ দিয়ে দান সদকা করব, গরিবদের সাহায্য করব, আর তুমি হবে এর দেখভালের দায়িত্বে। করিম অবাক হয়ে গেল। সে কখনো পুরস্কার আশা করেনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, সে বলল। হামিদ মৃদু হেসে বললেন, সৎ মানুষের প্রাপ্য আল্লাহ নিজেই ঠিক করে দেন। সেদিন থেকেই করিমের জীবন বদলে গেল, কিন্তু তার হৃদয় বদলাল না। সে এখনো রাত হলে সিজদায় মাথা রাখত, চোখে অশ্রু নিয়ে বলত, হে আমার প্রভু, তুমি আমাকে দারিদ্র্য দিয়েছিলে যাতে আমি ধৈর্য শিখি। তুমি আমাকে সম্পদের সামনে দাঁড় করিয়েছিলে যাতে আমি সততা শিখি।